ওই ভাই একটা মজো দাও। ভাই মজু তো নাই ভাই, কোক দিমু? যেটা আছে ওটাই দাও। এই যে ভাই কোক। ও মাই গড, বয়কট মামুন। দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জনপ্রিয় বয়কট মামুন দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক খাচ্ছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি বয়কট মামুন না? হ্যাঁ আমার নাম মামুন। আমি সব জায়গায় সবাইরে বয়কট করে দেখে আমার নাম সবাই দিছে বয়কট মামুন। আচ্ছা, আপনি তো ফেসবুকে হাজার হাজার মানুষকে কোক খেতে বারণ করেছেন, আপনার কথা শুনে সবাই কোক বয়কট করেছে, আর আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক খাচ্ছেন। আপনার তো ফেসবুকের কার্যকলাপের সাথে বাস্তব লাইফের কার্যকলাপের কোনো মিল পাচ্ছি না। আপনার তো উচিত ছিল নিজে কোক না খেয়ে দোকানদারকে যেয়ে বলা যে আপনারা কোক বেচা বন্ধ করেন, কিন্তু আপনি তা না করে আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক খাচ্ছেন। আরে আপা আপনি বুঝতেছেন না, দোকানে যে আমি বলি নাই ঠিক আছে, কিন্তু আমার মাধ্যমে তো হাজার হাজার মানুষ কোক বয়কট করতেছে। আপনার জন্য দেশে হাজার হাজার মানুষ কোকাকোলা বয়কট করেছে, আপনি হাজার হাজার মানুষকে কোকাকোলা বয়কট করিয়েছেন, কিন্তু তাতে কি হলো? আপনি নিজেই তো কোকাকোলা বয়কট করেননি, তা না করে আপনি নিজে কোকাকোলা কিনে খাচ্ছেন। বিষয়টা তো আমার মাথায় ঢুকলো না। আর আপা এনে কি আমার দোষ নাকি? আমি ওরে কইছি মজো দিতে, ওই আমারে কই মজো নাই, কোকা কোলা আছে। এরপর আমি কইলাম যে যা আছে তাই দে। গরমের মধ্যে আমি গরুর মাংস খাই আইছি, আর এটার মধ্যে ঠান্ডা খাওয়া দরকার না, এর লেগে আমি লইছি আর কি। দেখতে পাচ্ছেন দর্শক, এই ম্যাডাম কোক বয়কট করে দেশ পুরো কাঁপায় ফেলছে। এমন কাঁপাইছে, কেউ যদি কোক ছুঁইতেও যাইতো তার 14 গোষ্ঠী সুদ্ধা বয়কট করে দেওয়া হইতো। আবার কোনো আর্টিস্ট যদি কোক খেতে যাইতো তাহলে ডিরেক্টর সুদ্ধা বয়কট করে খেয়ে দিত। আর সে নিজেই গরুর মাংস খেয়ে এসে এখন কোক খাচ্ছে। তাহলে দর্শক আপনারাই বলেন তাকে কি করা উচিত? আপনারা একটা কাজ করেন, তাকে ধরে নিয়ে যে চিপাই নিয়ে বয়কট করে দেন। আরে আপা আপনি বুঝতেছেন না আমি কি এটা খাইতে আইছি নাকি আমি ফেরত দিতে আইছি? এই বেটা তুই আমার কি দিছস? কোকা কোলা দিছস কে? আমি তোর কাছ থেকে চাইছি মজো, তুই আমার দিছস কোকা কোলা। আমি কি কোকা কোলা খাই নাকি? তুই জানোস না কোকা কোলা আমার চোখের বিষ? এটা হালা ল। ভাই সাংবাদিকরে দেখা নগদ পোল্ট্রি লয়ে নিলেন, শিখলাম ভাই। প্রতিদিন তো আপনি আমার কাছ থেকে 7-8 কেস কোক লন, এখন আবার কোক আপনার চোখের বিষয় কেমনে? ম্যাডামরে দেখা নগদ পোল্ট্রি লয়ে লইছেন, এসব ফাপড় বাদ দেন। ম্যাডাম প্রতিদিন আমার তো 7-8 কেস করে কোক লয়। হায় হায় ভাই, কি কল 7-8 কেস? ও আপা এই তো প্রতিদিন 7-8 কেস কোক অর্ডার দেয়, এর লেগে তো আমি বাড়ায় লই কোম্পানিতে, নাহলে তো আমার 1-2 কেসই হয়ে যায়। ভাই আপনি সারা দেশে বয়কটের মামুন নামে পরিচিত, ওই দেশের কোক দেখে আপনি কোক বয়কট করেছেন, আপনি সবাইকে কোক খেতে বারণ করতেছেন, আর আপনি কি করতেছেন? নিজেই 7-8 কেস কোক কিনে খাচ্ছেন। ভাই আপনি কি কোক খোর নাকি? আপা আপনি বুঝতেছেন না, আপনার আমি বিষয়টা বুঝাই কইতাছি। এই যে সারা দেশে মানুষ কোক বয়কট করতেছে, আর আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার একটা আলাদা দায়িত্ব আছে না? হ্যাঁ, আপনার দায়িত্ব তো সব থেকে বেশি। হ্যাঁ এটাই তো আমি আপনার এতক্ষণ ধরে কইতাছি। এর লেগে তো আমি প্রতিদিন 7-8 কেস কোক এলাকায় এলাকায় বিলাইছি, আর সবাইরে কইছি যে এটা দিয়ে তোরা হাত পাও ধোবি, এটা দিয়ে তোরা বাথরুম পরিষ্কার করবি, এটা দিয়ে তোরা যা ইচ্ছা তাই করবি, কিন্তু খাবি না। ধর্মিয়া, আপনি সব কি কইতেছেন? আপনি তো ওই দেশের থেকে বড় বদম। আপনি নিজের টাকা দিয়ে 7-8 কেস কোক কিনতেছেন, এতগুলো টাকা দিয়ে কোক কিনা সেই কোক আপনি অপচয় করতেছেন। আপনি তো বয়কট মানেই বুঝেন না। বয়কট মানে কি? হ্যাঁ, আপনি তো বুঝেনই না। আপনি টাকা অপচয় করে কোক কিনতেছেন, তাদেরকে টাকাও দিতেছেন, তাহলে আপনি মানুষকে কি বয়কট শিখাইতেছেন? আপনি তো নিজেই বয়কটের মানে বুঝেন না। আপনি তো মিয়া মুসলমানদের শত্রু। আপা আপনি বুঝতেছেন না, আমি মজো পাই না দেখে কোকা কোলা লইছি, ওই আমার ভুলে কোকা কোলা দিয়ে দিছে। ওই বেটা তুই আমার কি দিছস? আমি কি কোকা কোলা খাই? এটা রাখ, দেখে আমার স্প্রাইট দে। স্প্রাইট কোন কোম্পানির জানেন? কোন কোম্পানির? স্প্রাইট কোম্পানিরই। স্প্রাইট হচ্ছে কোক কোম্পানির। তাহলে তুই ফান্টা দে, ফান্টা খামো। ফান্টাও তো ওই দেশের। তাহলে পেপসি মাউন্টেন ডিউ কিছু একটা দে রে ভাই, পেটে তো সমস্যা করতেছে। কইলাম না গরু মাংস খাইছি। আচ্ছা, আপনি মদ না খায় যদি গাঁজা খান তাহলে কি মাদক বর্জন হবে? না হইব না, কারণ মদ গাঁজা তো সবই মাদক। আরে আমি তো সেটাই বুঝাতে চাচ্ছি, আপনি যদি কোক না খেয়ে ফান্টা, ডিও, স্প্রাইট এগুলো খান তাহলে কি হবে? ওগুলোও তো ওই দেশের। শোনেন, দেশি পণ্য খান, তা তো খাবেন না। আর দেশি পণ্য না পাইলে কি করব আমরা? কর, সবাই তো কোক বেচে, এটা তো চলে বেশি। আচ্ছা, আপনি যে দেশের এত বড় একজন ইনফ্লুয়েন্সার মানে উদ্যোক্তা, তাহলে আপনি কি নিজে থেকে কখনো উদ্যোগ নিয়েছেন? 10টা দোকানদারকে গিয়ে বলেছেন যে কোক বেচা বন্ধ করেন কি? ভাই আপনাদেরকে বলছে কখনো? না আপা, আমার একবারও কয় নাই। এই উল্টা মজা না পাইলে কোক লয়ে নাচতে জায়গা, আর আমিও তো এটা লয়ে এত খরচ করি না। এইসব কাহিনী কি আর আমরা বুঝি কোন? আমরা তো সারাদিন দোকান লয়ে ব্যস্ত, তাই মোবাইলে এটি এত কিছু চলতেছে আমরা তো জানিই না, নাহলে তো কোকই রাখতাম না। দেখতেন, আপনি যে বয়কট করতেছেন আপনি তো আসল জায়গায় বয়কট করেন না। এরকম যদি 10টা দোকানে যে আপনি বলতেন যে কোক বেচা বন্ধ করেন তাহলে তো 1000 কেস কোক বেচা বন্ধ হয়ে যেত। কিন্তু আপনি কি করছেন? আপনি ফেসবুক কেন্দ্রিক করে ফেলছেন বয়কট। তা না করে যদি বাস্তব কেন্দ্রিক করতেন তাহলে আজকে এই বাহিরের দেশের কোক এই বাংলাদেশে থাকতো না। বিক্রি হতো কি ক্লামন, মোজো এগুলো। আপা আপনি ঠিকই কইছেন, আমার ভুল হইছে, আমি মাপ চাইতাছি। আমি আজকের থেকে চেষ্টা করুম যে ফেসবুকের পাশাপাশিও দোকানে দোকানে যাই এই বিষয়টা ক্লিয়ার করা। হ আপা, আমিও বুঝতে পারছি। আমি এখন থেকে কোকা কোলার কোনো প্রোডাক্ট রাখবো না, আমার দোকানে সব দেশি প্রোডাক্ট রাখবো, যেন আমার মুসলমান ভাইকে কোনো ক্ষতি না হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ,
বয়কট শুধু ফেসবুকেই নয়, বাস্তবেও হওয়া যায়।